মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো বৃষ্টি পড়ছে ভীষণভাবে, আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, জল জমে গেছে আমাদের এখানে। চাউমিন বানাবো সেই কারণে চলে এসেছি এখানে ব্রেকফাস্টের জন্য। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর রোজ তো আর একঘেয়ে খাবার ভাল লাগে না, মাঝে ব্রেড টোস্ট বা মানে ব্রেড অমলেট দিয়ে এসব খাওয়া হচ্ছিলো 3-4 দিন। তা বললো আজকে ডিফারেন্ট কিছু খাবে, তাই জন্য সাদা চাউমিন কেন, আমার এক মেয়ে না একদম কোনো মশলা ভেজিটেবলস দিয়ে খেতেই চায় না। এই পেঁয়াজ আলু আর হলুদও দেওয়া যাবে না, কাঁচা লঙ্কা দিয়ে হালকা ঝাল থাকবে, একটু মানে সল্ট দিয়ে ও খায়, সেই কারণেই আর কি সাদা চাউমিন করা। এখানে দেখো সব কিছু কেটে কুটে নেওয়া হয়েছে, ডিম বানানো হবে। আর মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল চলছে। মাছগুলো ভেজে নিয়ে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মাছের ঝোলে পেঁয়াজ দিইনি, রসুন আদা তারপরে একটু জিরে তারপরে গোলমরিচ কাঁচা লঙ্কা বেটে এখানে এটা বানানো হয়েছে। আর দেখো ওই যে কাটা সবজিগুলো ছিল, পেঁয়াজ টমেটো আদা রসুন, ওগুলো ভালো করে ভেজে পেস্ট করে নেওয়া হয়েছে। আলু চোখা মেখে নেওয়া হয়েছে। আর এই যে পেস্টটা, ডিম এখানে সেদ্ধ করে নুন হলুদ দেওয়া হয়নি, নুন আর এখানে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ভেজে নেওয়া হয়েছে, খুবই হালকা হাতে ভাজা হয়েছে। আর এই দেখো ওই পেস্টটা বানিয়ে ঝোল বানানো হচ্ছে, গ্রেভি হবে ডিমের। এর মধ্যে একটুখানি ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেওয়া হয়েছে। তো এখানে দেখো আবার একটা মাছের রেসিপি হচ্ছে। আর দুবেলার রান্নাটা একেবারেই সেরে রাখতে চাই, যাতে না আবার রাতের দিকে করতে হয়, সেই কারণে এখানে একটু মাছ ভাজার তেল দিয়ে আজকে বলেছে যে খাবে। এখানে এক পিসই এরম বেগুন ছিল, এটা আমার জন্য ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, পুঁই শাক আছে দুপুরের জন্য আর কি। ডিম তো হয়েই ছিল, কাঁচা লঙ্কা আর এখানে চাটনি। এখানে এই যে গরম গরম ভাতে মাছ ভাজার তেল একটু খাবে বললো, সেই কারণেই আর কি দেয়া, খুব সামান্যই, রোজ খাওয়া হয় না তেল, খুব রেয়ারই খাওয়া হয়। তো মুখে ভালো লাগছিল না, সর্দি হয়েছে প্রচণ্ড, তো বললো কিছু তরি তরকারি খাবে না একজন, আর একজনগুলো পুঁই শাক খাবে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছিল, এই তাকেও দিয়ে দিচ্ছে একটু, দুজনকে দু রকমের থালি আর কি।